আচ্ছা, জাদুঘরে জাদুঘরে দেখলাম, আমি মোবাইলে ভিডিওতে দেখছি জাদুঘরে জাদুঘরে 141 কোটি টাকার কি কাজ করাইছে। কয়েকটা মূর্তি বানাইছে, আর কিছু সংখ্য কাজ করাইছে, না কোনো ভবন করছে। 141 কোটি টাকা কিসে খরচ হইল? আচ্ছা ভাই, আপনারা অনেকে আবার বলতে পারেন 141 কোটি টাকা এই এইটাই যদি খরচ না কইরা, এটা যারা জুলাই যোদ্ধা ছিল, যারা আহত পরিবার ছিল, যারা আহত হয়েছিল জুলাই যুদ্ধায়, তাদেরকে দিত এই টাকাটা। অনেক মানুষের বলে চিকিৎসা করে নাই, আমরা মোবাইলে ভিডিওতে দেখছি, তাদেরকে দিত, তাদের পাশে দাঁড়াইতো এই টাকাটা দিয়া। এমনকি জাদুঘরে তো ঢাকা শহরে অভাব নাই, ওইটা যে জাদুঘর করা লাগবে। আবার যদি মনে করেন কখনো যদি প্রধান মানে শেখ হাসিনা আপা আসতে পারে বাংলাদেশে, কখনো আসে, এমন আছে ওই জাদুঘর ভাঙেও ফেলাইতে পারে, তখন কি হবে? তখন তো ওই 141 কোটি টাকা নষ্ট হয়ে যাবে। যেমন 32-এর বাড়ি ভাঙছে, 32-এর বাড়ি যে ভাঙছে, তাই ওই জাদুঘর যে সে আইসা ভাঙবে না, 5 বছর পর হোক 10 বছর পর আইসাও তো ভাঙতে পারে। তাহলে এই 141 কোটি টাকা তো নষ্ট হয়ে যাবে। তা এই যে জুলাই যোদ্ধাদের দিত, যাদের আহত পরিবার ছিল তাদেরকে দিত, তা তারাও তো এইটা দিয়ে কিছু করতে পারতো। আসলে কত টাকা খরচ হয়েছে এটা জানি না, কিন্তু বলে 141 কোটি টাকা জুলাই যোদ্ধাদের জুলাই যোদ্ধার ওই যে জাদুঘর করার জন্য। আরে বেটা, রিক্সা চালায় ঠিক আছে, এই রিক্সা চালকের ছবি ভাস্কর্য বানাইছে রিক্সা চালকের। আচ্ছা, এই বাংলাদেশ যারা স্বাধীন করছে, আর এই বাংলা ভাষাটা কোত্থেকে আসলো? তাদের তো একটা ভাস্কর্য বানাইলো না? জুলাই যোদ্ধা, জুলাই কি হয়েছে? 1700 মানুষ মরছে, এটা একটা বাংলাদেশ স্বাধীন করছে। আরে ভাই, তোমরা যদি পারো ইন্ডিয়ার সাথে যুদ্ধ করা, পারলে এই বাংলাদেশকে স্বাধীন করো। ইন্ডিয়ার সাথে মানে বাহিরের একটা কান্ট্রির সাথে যুদ্ধ করা, পারলে এই দেশটাকে স্বাধীন করো। তারপর বললো এই দেশ স্বাধীন হয়েছে। দেশের ভিতরে একটা সরকার পতন করার পরে দেশ আপনারা স্বাধীন বানাইছেন। বাহ বাহ, সুন্দর।